ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু কোনো তলোয়ার বা বন্দুক দিয়ে লড়া হয়নি। না, এই যুদ্ধটা হয়েছিল দুটো জিনিয়াস মস্তিষ্কের মধ্যে, ল্যাবরেটরির ভেতরে। আর এর অস্ত্র ছিল বিদ্যুৎ। চলুন আজ সেই অবিশ্বাস্য লড়াইয়ের গল্পটাই শোনা যাক। প্রশ্নটা শুনতে খুব সোজা, তাই না? এডিসন নাকি টেসলা? কিন্তু এর উত্তরটা মোটেও সহজ না। এর পেছনে লুকিয়ে আছে তীব্র প্রতিযোগিতা, বঞ্চনা আর প্রতারণার এক অন্ধকার অধ্যায়। একদিকে ছিলেন একজন প্র্যাকটিক্যাল জিনিয়াস, যার কাছে আবিষ্কার মানেই ছিল ব্যবসা। আর অন্যদিকে একজন স্বপ্নদর্শী, যার কাছে বিজ্ঞান ছিল মানবজাতির কল্যাণের একটা মাধ্যম। গল্পটা শুরু হচ্ছে 1884 সালে। একবার ভাবুন, সার্বিয়া থেকে আসা 28 বছরের এক তরুণ নাম নিকোলা টেসলা নিউ ইয়র্কের মাটিতে পা রাখলেন। পকেটে কি ছিল? মাত্র 4 সেন্ট। কিন্তু তার মাথায় ছিল এমন এক আইডিয়া যা পুরো পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রাখত। তিনি সোজা চলে গেলেন তার সময়ের সবচেয়ে বড় উদ্ভাবক টমাস এডিসনের কাছে, যার ডিসি সিস্টেম তখন শহরকে আলোকিত করছিল ঠিকই, কিন্তু ছিল খুবই অদক্ষ আর তারের জঞ্জালে ভরা। এই দুজনের মধ্যে পার্থক্যটা ছিল মানে আকাশ আর পাতালের মতো। অ্যাডিসন ছিলেন একেবারে মাটির মানুষ, একজন প্র্যাগমেটিস্ট, আইডিয়াকে টাকায় কনভার্ট করার জাদুকর। আর টেসলা ছিলেন অন্য ধাতুতে গড়া। তার কাছে বিজ্ঞান ছিল একটা শিল্প, যা দিয়ে তিনি মানুষের জীবনকে আরও সুন্দর করতে চেয়েছিলেন। এডিসনের ফিলসফিটা ছিল একদম সোজাসাপটা, যা তার এই বিখ্যাত কথাটাতেই পরিষ্কার বোঝা যায়। তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রমে, আর সেই পরিশ্রমের একটাই লক্ষ্য, একটা সফল ব্যবসায়িক পণ্য তৈরি করা। তো টেসলা তার আইডল, তার হিরোর কাছে এসেছিলেন চোখে একরাশ স্বপ্ন নিয়ে, কিন্তু কপালে যা জুটল তা হলো এক চরম বিশ্বাসঘাতকতা। আর সেখান থেকেই শুরু হলো ইতিহাসের সবচেয়ে বিখ্যাত টেকনোলজিক্যাল লড়াই। দেখুন, এডিসন কিন্তু টেসলার ট্যালেন্ট ঠিকই ধরে ফেলেছিলেন। তাই তিনি টেসলাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি টেসলা তার অদক্ষ ডিসি জেনারেটরগুলোকে আরও উন্নত করতে পারেন, তাহলে তাকে দেওয়া হবে $50,000, আজকের দিনে যার মূল্য মিলিয়ন মিলিয়ন ডলার। আর টেসলা কি করলেন? তিনি তো জিনিয়াস। দিনরাত এক করে কয়েক মাসের মধ্যেই কাজটা করে দেখালেন। কিন্তু যখন তিনি তার পুরস্কারের টাকাটা চাইতে গেলেন, এডিসন হেসে ঠিক এই কথাটাই বলেছিলেন। এক মুহূর্তে টেসলার স্বপ্ন আর বিশ্বাস দুটোই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এটা শুধু একটা ব্যক্তিগত অপমান ছিল না, এই ঘটনাটাই জন্ম দিয়েছিল ইতিহাসের সেই কুখ্যাত ওয়ার অফ কারেন্টস বা বিদ্যুতের লড়াইয়ের। এটা শুধু দুটো প্রযুক্তির লড়াই ছিল না, এটা ছিল দুটো দর্শনের লড়াই, এক স্বপ্নদর্শী আর এক ব্যবসায়ীর লড়াই। এরপর থেকে লড়াইটা আর ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকল না। এটা হয়ে উঠল একটা নোংরা পাবলিক ফাইট, যেখানে এক পক্ষ নিজের সাম্রাজ্য বাঁচাতে যে কোনো কিছু করতে পারত। এডিসনের কাছ থেকে চলে আসার পর টেসলার জীবনটা একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিল। ভাবতে পারেন, এই জিনিয়াস মানুষটাকে পেটের দায়ে রাস্তায় গর্ত খোঁড়ার কাজ পর্যন্ত করতে হয়েছে, কিন্তু তার স্বপ্নটা বেঁচে ছিল। আর ঠিক তখনই শিল্পপতি জর্জ ওয়েস্টিংহাউস তার পাশে এসে দাঁড়ালেন, টেসলার আইডিয়ার উপর বাজি ধরলেন। আসলে টেকনিক্যালি দেখলে টেসলার অল্টারনেটিং কারেন্ট বা এসি এডিসনের ডিসির থেকে কয়েকশো গুণ এগিয়ে ছিল। ব্যাপারটা সহজ, এসি কারেন্টকে বহু দূর পাঠানো যেত প্রায় কোনো পাওয়ার লস ছাড়াই, কিন্তু ডিসি ওটা কয়েকটা ব্লক পরেই দুর্বল হয়ে পড়ত। এডিসন যখন দেখলেন যে টেকনোলজির খেলায় তিনি হেরে যাচ্ছেন, তখন তিনি এমন একটা পথ বেছে নিলেন যা ছিল এক কথায় জঘন্য। তিনি মানুষের মনে এসি কারেন্ট নিয়ে ভয় ঢোকানোর জন্য এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা শুরু করলেন। রাস্তায় ঘুরে বেড়ানো কুকুর, বিড়াল, এমনকি টপসি নামের একটা হাতিকেও সবার সামনে এসি কারেন্ট দিয়ে মেরে ফেলা হলো, শুধু এটা প্রমাণ করার জন্য যে এসি বিপজ্জনক। টেসলা এই নোংরা লড়াইয়ে টেকনিক্যালি জিতেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার জীবনের শেষটা ছিল চূড়ান্ত ট্র্যাজেডির। অবশেষে সত্যের জয় হল 1893 সালের শিকাগো ওয়ার্ল্ড ফেয়ার। টেসলার এসি সিস্টেম দিয়ে যখন পুরো মেলাটা ঝলমল করে উঠল, তখন সারা বিশ্ব অবাক হয়ে দেখছিল। এরপর নায়াগ্রা ফলসের শক্তিকে কাজে লাগিয়ে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হল, সেটাও ছিল টেসলারই কৃতিত্ব। প্রযুক্তিগতভাবে এডিসন পুরোপুরি হেরে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, টেসলা কি আসলেই জিতেছিলেন? যখন তার পার্টনার, তার বন্ধু জর্জ ওয়েস্টিংহাউসের কোম্পানি প্রায় দেউলিয়া, তখন টেসলা এক মুহূর্ত ভাবেননি। নিজের পকেটে আসা মিলিয়ন মিলিয়ন ডলারের রয়্যালটি কন্ট্রাক্টটা তিনি নিজের হাতে ছিঁড়ে ফেলেছিলেন। কেন? কারণ তার কাছে টাকার চেয়েও আইডিয়া, বন্ধুত্ব আর মানবতা অনেক বড় ছিল। এবার দেখুন ইতিহাস কেমন অদ্ভুত রসিকতা করে।
একদিকে এডিসন মারা গেলেন একজন সম্মানিত অতি ধনী ব্যক্তি হিসাবে, জেনারেল ইলেকট্রিকের মতো বিশাল এক সাম্রাজ্যের জনক হয়ে, আর অন্যদিকে টেসলা, যিনি আমাদের আজকের এই আধুনিক বিশ্বটা উপহার দিলেন, তাকে পাগল বলা হলো, আর তিনি মারা গেলেন একটা হোটেলের ঘরে একা আর চরম দারিদ্র্যের মধ্যে। তাহলে সওয়ালটা আবার উঠছে, এত বছর পর ইতিহাস শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকেছে, কার অবদানকে বড় করে দেখছে? ব্যাপারটাকে হয়তো এভাবে দেখলে সবচেয়ে ভালো হয়, এডিসন তৈরি করেছিলেন আজকের ইন্ডাস্ট্রি, আর টেসলা তিনি স্বপ্ন দেখেছিলেন আগামী দিনের পৃথিবীর। আজ আমাদের চারপাশে যা কিছু আছে, এই যে দেওয়ালের সকেটে যে ইলেকট্রিসিটি, ওটা টেসলার এসি সিস্টেম। আমরা যে ওয়াইফাই ব্যবহার করি, তার ভাবনাটাও কিন্তু টেসলার মাথা থেকে এসছিল। হাতে যে স্মার্টফোনটি রয়েছে, সেটাও তার লিগেসির ওপরই দাঁড়িয়ে আছে। হয়তো এটাই জগতের নিয়ম, তাই না? যারা বাস্তববাদী, যারা আইডিয়াকে বেচতে জানে, তারা বড় বড় প্রাসাদ তৈরি করে। আর যারা শুধু স্বপ্ন দেখতে জানে, মানব জাতির ভালোর জন্য স্বপ্ন দেখে, তারা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে ঠিকই, কিন্তু প্রায়শই উপেক্ষিত। তো সব শেষে আবার সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসতে হয়। এই পুরোটা শোনার পর কি মনে হয়, আসল জিনিয়াস কে ছিলেন, থমাস এডিসন নাকি নিকোলা টেসলা?